হ্যালো স্টুডেন্টস, তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি বুলেট জিকে সিরিজ। এটি হলো ক্লাস নাম্বার 5। আর প্রথমে দেখাচ্ছি হলো হোমওয়ার্কের কোশ্চেন। তো আগের দিন এটা ছিল হোমওয়ার্ক, নারকেলের জলে কোন হরমোন থাকে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কাইনিন। তো যারা অপশন নাম্বার এ উত্তর দিয়েছো তাদের সবারই উত্তর সঠিক হয়েছে। তো নারকেলের জলে কাইনিন থাকে। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো, তো আজকে আমি অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখলে তোমাদের যে কোনো আপকামিং যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই হেল্প হবে। তো দেখো, কোশ্চেন নাম্বার 1, ভারতবর্ষের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এ, এপিজে আব্দুল কালাম, বি, ডক্টর জাকির হোসেন, সি, হেদায়েতুল্লাহ, না ডি, ফখরুদ্দিন আলী আহমেদ। তো এখানে বলেছে যে ভারতবর্ষের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন ছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি। আর তিনি ছিলেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। তো মুসলিম উপরাষ্ট্রপতি আর মুসলিম রাষ্ট্রপতি দুজনেই প্রথম ছিলেন হলো এই ডক্টর জাকির হোসেন। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, 20 পয়েন্ট প্রোগ্রাম মানে এটাকে বলা হয় 20 দফা পরিকল্পনা। তো 20 পয়েন্ট প্রোগ্রাম হলো 20 দফা পরিকল্পনা। এই পরিকল্পনাটি গ্রহণ করা হয় কোন প্রধানমন্ত্রীর সময়? এ, অটল বিহারী বাজপেয়ী, বি, ইন্দিরা গান্ধী, সি, পিভি নরসিংহ রাও, না ডি, মোরারজি দেশাই। তো এখানে বলেছে যে 20 পয়েন্ট প্রোগ্রাম, এটা বাংলা হলো 20 দফা পরিকল্পনা। এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল কোন প্রধানমন্ত্রীর সময়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীর সময় এই পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এ, মহাত্মা গান্ধী, বি, মতিলাল নেহেরু, সি, তারকনাথ দাস, না ডি, সৈয়দ আহমেদ খান। তো এখানে বলেছে যে ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু এই ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সম্পাদক ছিলেন। আর এটি 1919 সালে প্রকাশিত হয়েছিল। মনে রাখবে 1919 সাল থেকে শুরু হয়েছে প্রকাশনা। আর এটি হলো এলাহাবাদ থেকে প্রকাশিত হতো। মনে রাখবে এলাহাবাদ থেকে প্রকাশিত হতো 1919 সাল থেকে মতিলাল নেহেরু। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 4 নম্বর কোশ্চেন, ধূসর বিপ্লব নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? এ, পেট্রোলিয়ামের উৎপাদন বৃদ্ধি, বি, আপেল উৎপাদন, সি, চিরাচরিত শক্তি, না ডি, সার উৎপাদন বৃদ্ধি। তো এখানে বলেছে যে ধূসর বিপ্লব মানে গ্রে রেভলিউশন, এই বিপ্লবটি কোনটির সাথে সম্পর্কিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, সার উৎপাদন বৃদ্ধি। সার উৎপাদন বৃদ্ধির সাথে সম্পর্কিত এই ধূসর বিপ্লব। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 5 নম্বর কোশ্চেন, দ্য ভয়েস অফ ইন্ডিয়া। দ্য ভয়েস অফ ইন্ডিয়া এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? এ, কেশবচন্দ্র সেন, বি, মহাত্মা গান্ধী, সি, বাল গঙ্গাধর তিলক, না ডি, দাদাভাই নৌরোজি। তো এখানে বলেছে যে দ্য ভয়েস অফ ইন্ডিয়া এই পত্রিকার সম্পাদক কে ছিলেন? আর এই পত্রিকা কিন্তু 1883 সাল থেকে বোম্বেতে শুরু হয়েছিল। মনে রাখবে যে লিখে দিচ্ছি 1883 সাল থেকে শুরু হয়েছিল বোম্বে থেকে। আর এটি সম্পাদক ছিলেন অপশন নাম্বার ডি, দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ছিলেন এই দ্য ভয়েস অফ ইন্ডিয়ার পত্রিকার সম্পাদক। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি। আর এই যে রয়েছে দেখো বাল গঙ্গাধর তিলক, তিনি কিন্তু মারাঠা ও কেশরী এই পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। আর মহানদি কিন্তু ছিলেন হরিজন, তারপরে ইয়ং ইন্ডিয়া, এই সবগুলোর সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী। ভালো করে শুনে রাখো যে হরিজন তারপরে ইয়ং ইন্ডিয়া এই দুটোই কিন্তু মহাত্মা গান্ধী সম্পাদনা করেছিলেন। আর বাল গঙ্গাধর তিলক হলো মারাঠা ও কেশরী পত্রিকা। আর দ্য ভয়েস অফ ইন্ডিয়া হলো দাদাভাই নৌরোজি। আর জেনে রাখো যে
দাদাভাই নওরোজিকে কিন্তু বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। মনে রাখবে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া এটাও বলা হয়, এটাও পরীক্ষায় আসে। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে সামঞ্জস্য নির্ধারণ করুন। যেমন সোনা, রূপা, তামা আর অ্যালুমিনিয়াম, এই চারটির মধ্যে সম্পর্ক রয়েছে কি? এ, এদের সবাই হলো মূল্যবান ধাতু। বি, এদের সবাই হলো ভালো বিদ্যুৎ পরিবাহী। সি, এদের সবাই ভালো বিদ্যুৎ রোধক। না ডি, কোনো সামঞ্জস্য নেই। তো সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এদের সামঞ্জস্য কী রয়েছে? তো সোনা, রূপা তো মূল্যবান, কিন্তু তামা আর অ্যালুমিনিয়াম কিন্তু মূল্যবান নয়, তো এই নাম্বারটা কিন্তু হবে না। তারপরে তো এটা চারটায় একটি অপশন হবে ভালো বিদ্যুৎ পরিবাহী। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, এদের সবাই এই হলো ভালো বিদ্যুৎ পরিবাহী। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন, হাজার চুরাশির মা। হাজার চুরাশির মা এই বইটি কে লিখেছেন? এ, মহাশ্বেতা দেবী। বি, সুকুমার রায়। সি, আশাপূর্ণা দেবী। না ডি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এখানে বলেছে যে হাজার চুরাশির মা এই বইটির লেখক হলেন কে, মানে কে লিখেছেন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, মহাশ্বেতা দেবী। এই মহাশ্বেতা দেবী লিখেছেন এই হাজার চুরাশির মা। আর হলো আশাপূর্ণা দেবী লিখেছেন হলো প্রথম প্রতিশ্রুতি। তো এটাও পরীক্ষায় আসে যে প্রথম প্রতিশ্রুতি কে লিখেছেন? লিখেছেন হলো আশাপূর্ণা দেবী। তো দুটোই মনে রাখবে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন, রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? কোন হরমোন বাড়ায়? এ, গ্লুকাগন। বি, ইনসুলিন। সি, এসটিএইচ। না ডি, সোমাটোস্টেনিন। তো বলেছে যে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, গ্লুকাগন। গ্লুকাগন হলো রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায়। আর কমায় কে? কমায় হলো অপশন নাম্বার বি, ইনসুলিন। ইনসুলিন হলো গ্লুকোজের মাত্রা কমায় রক্তে, যেরকম ব্লাড প্রেশার মানে বিপি, সুগার যে হয়, তারপরে সুগার যে হয় সুগার, এটা রক্তে ইনসুলিন খেলে পরে কিন্তু সুগার কমে। এর জন্য রক্তে গ্লুকোজের মাত্রা কমায় হলো ইনসুলিন, আর বাড়ায় হলো গ্লুকাগন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। আর মনে রাখবে যে এই সবগুলি কিন্তু অগ্নাশয় থেকে নির্গত হয়। মনে রাখবে অগ্নাশয় থেকে নির্গত হয়, যেরকম গ্লুকাগন হলো আলফা কোষ থেকে, তারপরে ইনসুলিন হলো বিটা কোষ থেকে, আর যে সোমাটোস্টোনিন হলো ডেল্টা কোষ থেকে। এগুলো নির্গত হয়, এটা অগ্নাশয়েরই পার্ট। আলফা, বিটা ও ডেল্টা এই সব কোষ থেকে নির্গত হয়। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও, কারণ তোমাদের লাইক আর শেয়ার দেখলেই আমি আরও উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। এর জন্য তোমাদের লাইকটি খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন, ভিটিকালচার। ভিটিকালচার নিচের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? এ, মধু উৎপাদন। বি, রেশম চাষ। সি, আঙ্গুর চাষ। না ডি, দুধ উৎপাদন। তো বলেছে যে ভিটিকালচার, এই ভিটিকালচার নিচের কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, আঙুর চাষ। এই আঙুর চাষের সঙ্গে সম্পর্কযুক্ত হলো ভিটিকালচার। আঙুর চাষকে বলা হয় ভিটিকালচার। আর যে রেশম চাষ, রেশম চাষকে বলা হয় কিন্তু সেরিকালচার। এটাও পরীক্ষায় আসে যে সেরিকালচার হলো রেশম চাষ। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন, 2026 সালে কমনওয়েলথ গেম নিম্নের কোথায় হবে? এ, বিরিংহাম। বি, গ্লাসগো। সি, ভিক্টোরিয়া। না ডি, গোল্ড কোস্ট। তো বলেছে যে 2026 সালে যে কমনওয়েলথ গেমসটা হবে সেটি কোথায় অনুষ্ঠিত হবে? তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, ভিক্টোরিয়া। ভিক্টোরিয়াতে হবে। ভিক্টোরিয়া হলো অস্ট্রেলিয়াতে রয়েছে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে হবে এই 2026 সালের কমনওয়েলথ গেম। আর মনে রাখবে যে 2022 সালে হয়েছিল হলো বিরমিংহাম, এই যে বিরমিংহামে হয়েছিল 2022 সালে। তারপরে হলো গোল্ড কোস্টে হয়েছিল 2018 সালে। তারপরে গ্লাসগোতে হয়েছিল 2014 সালে। আর ইন্ডিয়াতে, ভারতে হয়েছিল 2010 সালে। তো মনে রাখবে 2010 সালে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন, সেন্ট্রাল মাইনিং রিসার্চ স্টেশন নিম্নের কোথায় অবস্থিত? এ, কর্নাল। বি,
ধানবাদ, সি চেন্নাই, না ডি ব্যাঙ্গালোর। তো এখানে বলেছে যে সেন্ট্রাল মাইনিং রিসার্চ স্টেশন নিম্নের কোথায় অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ধানবাদ। এই ধানবাদে অবস্থিত এই সেন্ট্রাল মাইনিং রিসার্চ স্টেশন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? এ ওডোমিটার, বি অল্টিমিটার, সি ফোটোমিটার, না ডি স্পিডোমিটার। তো এখানে বলেছে যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম কি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ওডোমিটার। ওডোমিটার হলো অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র। তারপরে মনে রাখবে যে অল্টিমিটার হলো উচ্চতা পরিমাপক যন্ত্র। তারপরে স্পিডোমিটার হলো গতি পরিমাপক যন্ত্র। আর ফোটোমিটার হলো আলো পরিমাপক যন্ত্র। তো চারটি বলে দিলাম, মনে রাখবে। আবারও বলছি, দেখো, ওডোমিটার হলো অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র, অল্টিমিটার হলো উচ্চতা পরিমাপক যন্ত্র, ফোটোমিটার হলো আলো পরিমাপক যন্ত্র, আর স্পিডোমিটার হলো গতি পরিমাপের যন্ত্র। তো চারটেই বলে দিলাম, মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তারপরে নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন, গ্রামি পুরস্কার প্রদান করে নিম্নের কোন দেশ? এ আমেরিকা, বি ইংল্যান্ড, সি জার্মানি, না ডি ফ্রান্স। তো এখানে বলেছে যে গ্রামি এই পুরস্কারটি প্রদান করে কোন দেশ? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আমেরিকা। এই গ্রামি পুরস্কারটি প্রদান করে হলো আমেরিকা দেশ। আর এই গ্রামি হলো একটি সঙ্গীত সম্পর্কিত একটি পুরস্কার, মানে সঙ্গীতের সঙ্গে অনেক কিছু জুড়ে থাকে, সেই সব কিছু দিয়েই পুরস্কার দেওয়া হয় এই গ্রামি পুরস্কার। আর এই আমেরিকাতে কিন্তু আরেকটি পুরস্কার দেওয়া হয়, অস্কার। চলচ্চিত্র জগতের সবথেকে মানে দামি পুরস্কার হলো অস্কার। এই অস্কারটিও এই আমেরিকার থেকেই দেওয়া হয়। আর মনে রাখবে যে এই গ্রামি পুরস্কারটি প্রথম ভারতীয় হিসাবে কে পেয়েছেন? পণ্ডিত রবিশঙ্কর। মনে রাখবে, পণ্ডিত রবিশঙ্কর তিনি প্রথম ভারতীয় হিসাবে এই গ্রামি পুরস্কার পান। আর তিনি হলো সেতার বাজাতেন, সেতারের সঙ্গে সম্পর্কিত, সেতার, মনে রাখবে, সেতার। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, গমনে সক্ষম উদ্ভিদ হলো কোনটি? এ মিউকর, বি ভলভক্স, সি লোহিত শৈবাল, না ডি ওপরের সবগুলি। এখানে বলেছে যে গমনে সক্ষম উদ্ভিদ। তো আমরা জানি যে উদ্ভিদ কিন্তু গমন করতে পারে না, কিন্তু একটা আছে যে উদ্ভিদে গমনে সক্ষম হয় উদ্ভিদ। তো এটা হলো অপশন নাম্বার বি, ভলভক্স। ভলভক্স হলো গমনে সক্ষম একটি উদ্ভিদ। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, মন্দভি সমুদ্র সৈকত কোন রাজ্যে অবস্থিত? এ কর্ণাটক, বি গোয়া, সি গুজরাট, না ডি মহারাষ্ট্র। তো এখানে বলেছে যে এই মন্ডভি সমুদ্র সৈকত কোন রাজ্যে অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, গুজরাট। এই গুজরাটে অবস্থিত এই মন্ডভি সমুদ্র সৈকত। তো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি হবে? মনে রাখবে, মেরিনা সমুদ্র সৈকত। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো মেরিনা সমুদ্র সৈকত। এটি তামিলনাড়ুতে অবস্থিত, মনে রাখবে, তামিলনাড়ুতে অবস্থিত। পরীক্ষা আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 16 নম্বর কোশ্চেন, প্রধানমন্ত্রী দায়বদ্ধ থাকেন কার কাছে? এ লোকসভার কাছে, বি রাজ্যসভার কাছে, সি রাষ্ট্রপতির কাছে, না ডি কেন্দ্রীয় ক্যাবিনেটের কাছে। তো এখানে বলেছে যে প্রধানমন্ত্রী দায়বদ্ধ থাকেন কার কাছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, লোকসভার কাছে। তো প্রধানমন্ত্রী কিন্তু লোকসভার একটি অংশ, তিনি লোকসভার কাছে দায়বদ্ধ থাকেন। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপর দেখো নেক্সট 17 নম্বর কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়। এর কারণ কি? কারণ ইলেকট্রনের এ অনুপ্রবাহ বেগ হ্রাস পায়, বি ঘনত্ব হ্রাস পায়, সি সংঘর্ষ বেড়ে যায়, না ডি অনুপ্রবাহ গতি বৃদ্ধি পায়। তো এখানে বলেছে যে উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়। তার কারণ হলো ইলেকট্রনের, এটার উত্তর হবে অপশন নাম্বার সি, ইলেকট্রনের সংঘর্ষ বেড়ে যায়। তো ইলেকট্রনের সংঘর্ষ যদি বেড়ে যায় তাহলেই তাপ বৃদ্ধি পায়, মানে উষ্ণতা বৃদ্ধি পেলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, সংঘর্ষ বেড়ে যায় ইলেকট্রনের। তারপরে দেখো নেক্সট 18 নম্বর কোশ্চেন,
কৃষি আয়কর সংগ্রহ করে? কোন সরকার সংগ্রহ করে এই কৃষি আয়কর? এ কেবলমাত্র রাজ্য সরকার, বি কেবলমাত্র কেন্দ্রীয় সরকার, সি কেন্দ্র ও রাজ্য উভয় সরকার, না ডি স্থানীয় সরকারগুলি? তো এখানে বলেছে যে কৃষি আয়কর সংগ্রহ করে কোন সরকার? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কেবলমাত্র রাজ্য সরকার। তো কৃষি আয়করটি কেবলমাত্র রাজ্য সরকারই গ্রহণ করে। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 19 নাম্বার কোশ্চেন। 2020 সালের অলিম্পিক হয় নিম্নের কোন দেশে? এ ইংল্যান্ড, বি জাপান, সি চীন, না ডি ব্রাজিল? তো এখানে বলেছে 2020 সালে যে অলিম্পিকটা হয়েছিল সেটা কিন্তু টোকিও অলিম্পিক ছিল, মানে জাপানের টোকিও শহরে হয়েছিল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার বি জাপান। জাপানের টোকিও শহরে হয়েছিল এই টোকিও অলিম্পিক 2020 সালে, মানে 21-এ হয়েছিল পরে। আর মনে রাখবে যে 2024 সালে হবে হলো ফ্রান্সের প্যারিসে। 2024 সালে হবে ফ্রান্সের প্যারিসে, মনে রাখবে। তারপরে দেখো নেক্সট 20 নাম্বার কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? এ গোপালকৃষ্ণ গোখলে, বি বিপিন চন্দ্র পাল, সি মহাত্মা গান্ধী, না ডি শ্যামজি কৃষ্ণ বর্মা? তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কিন্তু এটি কমেন্ট বক্সে বলবে। আর এই কোশ্চেনের উত্তরটা কিন্তু আমি আগেই বলেই দিয়েছিলাম, যে 5 নাম্বার কোশ্চেনটা চেক করে দেখবে, সেখানে আমি বলে দিয়েছি যে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদনা করেন কে। তো সেটা যদি তোমরা ভালো করে মন দিয়ে দেখে থাকো তাহলে তোমরা এই কোশ্চেনের উত্তরটি করতে পারবে। তো অবশ্যই তোমরা সবাই যারা এই ভিডিওটি দেখবে সবাই কিন্তু কমেন্টে উত্তরটি বলবে যে কোনটা উত্তর হবে, এ বি সি না ডি। আর 1 থেকে 19-এর মধ্যে তোমাদের কতগুলি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছেও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের জন্য এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।